এই মেয়েটি যখনই তার জুতাটাকে খুলে তখনই তার ওজন 200 কেজি চাইতেও বেশি হয়ে যেত। আর এই মোটা মেয়েটি অন্য কেউই ছিল না, সে ছিল একজন রাজকুমারী। তার এই সমস্ত পরিবর্তন শুধুমাত্র এই জুতার কারণেই হতো। যখনই সে এই জাদুময় জুতাটিকে পরতো তখনই সে দুনিয়ার সবথেকে সুন্দরী মেয়ে হয়ে যেত। একদিন রাজকুমারীর 18তম জন্মদিনে রাজা একটি ডাইনিকে বন্দী করে নিয়ে আসে। এরপর রাজা সেই ডাইনির রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে। কিন্তু ডাইনিকে বিয়ে করার পর থেকেই রাজ্যের সমস্ত লোকেরা রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়, যা দেখে রাজা বুঝতে পারে যে এটা হলো ডাইনির কাজ। এজন্য রাজা তখন তার মেয়েকে বাঁচানোর জন্য অনেক দূরে পাঠিয়ে দেয়। এরপর একদিন রাজাও নিখোঁজ হয়ে যায় এবং ডাইনি সমস্ত প্রাসাদটাকে দখল করে নেয়। আর ডাইনি নিজের যৌবন ধরে রাখার জন্য রাজপ্রাসাদের মধ্যে একটি জাদুময় আপেল গাছ লাগায়। সেই গাছের প্রথম আপেলটি একটি জাদুময় জুতায় পরিণত হয়ে যায়। এরপর ডাইনি সেই জাদুময় জুতাটাকে পরলে সে পৃথিবীর সবথেকে সুন্দরী নারী হয়ে যেত। কিন্তু শুধুমাত্র 10 সেকেন্ড পর সে আবার আগের মতো বৃদ্ধা হয়ে যায়, যার কারণে ডাইনি বুঝতে পারে যে সে এতটাই বৃদ্ধা হয়ে গিয়েছে যে এই জাদুময় জুতাও তাকে এখন আর সুন্দর বানাতে পারছে না। যার কারণে ডাইনি অনেক রেগে সেখান থেকে চলে যায়। কিন্তু রাত হলে তার সৎ মেয়ে লুকিয়ে লুকিয়ে সে মহলের মধ্যে প্রবেশ করে ফেলেছিল। সে শুধুমাত্র সেখানে ঘুরতে এসেছিল, কিন্তু তখন সে ওইখানে সে লাল টুকটুকে আপেলগুলোকে দেখতে পায়। ঠিক তখনই সেই ডাইনি বুড়িও সেই রুমের দিকে আসতে শুরু করেছিল। যখনই ডাইনি বুড়ি সেই রুমটাকে খুলে তখনই পুরো রুমটাই আলোকিত হয়ে যায়। তখনই ডাইনি বুড়ি দেখতে পায় তার সৎ মেয়ে পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়ে হয়ে গিয়েছে, কারণ সে ওই জাদুময় জুতাগুলোকে পরে ফেলেছিল। যা দেখার পরে ডাইনি অনেক রেগে তার জাদুময় শক্তির সাহায্যে মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু মেয়েটা তখন একটা জাদুময় ঝাড়ুর সাহায্যে সেখান থেকে উড়ে উড়ে তার জীবন বাঁচানোর জন্য চলে যায়। এরপর পালাতে গিয়ে রাজকুমারী 7টি বামনের বাড়িতে এসে পড়ে যায়। তখন সেই 7 ভাই বামন রাজকুমারীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। আসলে এই বামনরা ছিল 7 জন সাহসী রাজকুমার। তারা একবার একটি ড্রাগনকে হারিয়ে একটি রাজকুমারীকে উদ্ধার করেছিল। কিন্তু তখন তারা সেই রাজকুমারীকে ডাইনি ভেবে আক্রমণ করায় রাজকুমারী তখন তাদেরকে অভিশাপ দিয়ে বামন বানিয়ে দেয়। আর এই অভিশাপ ভাঙার একমাত্র উপায় ছিল যে সত্যিকারে ভালোবেসে চুমু দেওয়া। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।